তো আজকে বাইরে যাওয়ার প্ল্যানটা তো ক্যান্সেল হয়ে গেল। সোহেল বললো চো তাহলে আমাদের বাড়ির ওপরেই চো, ইফতারিটা ওখানেই করবো। তো চলে এলাম ওদের ছাদের ওপরে। তো আজকের ইফতারি আমাদের এখানে হবে। শুন শুন, এই যে সোহেলদের বাড়িতে। না না, এখানে তো করবি, সোহেলদের বাড়িতে বাইরের আবহাওয়াটা একদম ডেঞ্জার হয়ে গেছে। এখানে তো করবি। বাইরের আবহাওয়া একদম ডেঞ্জার। ভাগ্যেশ ভাই ঘুরে চলে এলাম, না হলে তো যা আবহাওয়া হলো। আর এখন যা বৃষ্টি হচ্ছে, মেঘও চমকাচ্ছে দারুণ। যা হোক ঘুরে চলে এসেছি, ভালো করেছি। তারপর রুমের ভেতরে চলে এসে বসে পড়লাম। তো আমরা আজ কতদিন থেকে ভাবছিলাম যে বাইরে রোজা করতে যাব। তো আজকে আবহাওয়াটা খারাপ হয়ে গেল। তো আমরা 3 বন্ধু মিলে একটা রুমে চলে এসেছি সোহেলদার বাড়িতে। আল্লাহ যাই করে ভালো করে। এখানে একবার দেখে দাও কেমন ভাবে আমরা সব করছিল ইফতারটা। বেশি দেরি না করে সমস্ত ইফতারির সামানগুলো থালাতে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর আজান দিয়ে দিয়েছে, আমরা রোজাটা খুলে নিলাম। তো আলহামদুলিল্লাহ ইফতারিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো সমী, তোমাকে ইফতারিটা কেমন লাগলো? আরে আলহামদুলিল্লাহ, খুব ভালোই ছিল। আজকে তোমাকে ইফতারিটা কেমন লাগলো? এবারে বেশ বেশ, এরকম ইফতার আমি মানে ওইখানে করলো দেখাম তো সুন্দর। ঠিক, এই যে ঝড় পানি, একদম ঠিক। ওইখানে যদি কথা মানে কি হতো বুঝতে পারছেন। হ্যাঁ, একদম ঠিক বলেছে। মানে আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে। আমাদের ইফতারিটা খুব সুন্দর কেটে গেছে আলহামদুলিল্লাহ।